1 মাস 15 দিনের বেতন নিয়ে গতকালকে সন্ধ্যা 7টার দিকে প্রজেক্ট থেকে পলাই গেছে আর কি আমাকে বস 1,80,000 রিঙ্গিত দিয়ে গেছে গা। এনে দীপু বাড়িদারে আপনাকে বলার কিছু আছে? আমাদের বলার বলতে হে বিনা স্বার্থে মানুষের জন্য আমরা প্রবাসী যারা আছে তাদের জন্য কাজ করে, তাই তার কাছে আমরা একটা সহযোগিতা চাই। সে আমাদের আর কি এই সহযোগিতা করুন যাতে আমাদের টাকাটা আমরা ফিরে পাই। এনে আপনারা সবাই কি তার লগে একমত? ওকে, দীপু ভাই এই কাজটা করবে। দীপু বাড়িদারে ভিডিওটা আমি পাঠাইতেছি, ঠিক আছে? ওকে, মাপ চেয়ে নিতেছি, আমি কিছু না, যা করবেন আপনারা। কুমিল্লার রিফাত 1,70,000 রিঙ্গিট মেরে দিছে এই সকল প্রবাসী ভাইদের। তাদের রক্ত ঘামা পানির টাকা, রক্ত পানি করা টাকা এই অমানুষটা মেরে দিয়ে চলে গেছে। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আপনি হয়তো ভাববেন কেন শেয়ার করব, কেন তাদের ধরায় দেবো। ভাই, আজকের হয়তো আপনি ভালো আছেন, হয়তো আপনিও ধরা পড়তে পারেন। একজন প্রবাসীর 1-1.5 মাসের টাকা বা 2 মাসের টাকা যখন কেউ মেরে দেয়, একমাত্র সেই ভালো করে জানে তার কষ্টে বুকটা ফাইটা যায়। একজন প্রবাসীর মাথার উপরে তার ফ্যামিলি, তার মা বাবা, ছোটো বোন, ভাই, বউ, বাচ্চা কাচ্চা থাকে তাগায়া, যে মাস শেষে বেতন পাঠাইবো, সেই টাকা দিয়া সংসার চালাইব। আর সেই টাকায় যদি কোনো অমানুষী মেরে দেয় এভাবে, তাহলে কি আপনাকে তারা কি ছাড় দিবেন? কেন ছাড় দিবেন? আপনি যদি একজন প্রবাসী ফ্যামিলি হয়ে থাকেন, তাও ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। অন্তত তার দেশের মানুষ দেখুক, তার বন্ধুবান্ধব দেখুক যে সে কত বড় একটা অমানুষ হইলে এই সকল নিরীহ অসহ প্রবাসী টাকা মেরে খায়। এই ভিডিওটা ছাড়বো আমার ফেসবুক পেজ থেকে। দীপু মালয়েশিয়া 8,24,000 ফলোয়ার আছে। আমার টিকটক আইডি দীপু পিনাং 13 লাখের উপরে ফলোয়ার। এই দুইটা রিয়েল আইডি। তো সর্বোচ্চ শেয়ার করবেন। ওর বন্ধুবান্ধব দেখুক যে একটা বাটপার, যে কিনা বিদেশের মাটিতে আইসা মানুষকে কাজ করায়া, সে সিম্পা নাম্পাতে কাজ করাইছে, সে ওই প্রজেক্টের কাপালা ছিল, সে বসের কাছ থেকে বেতন নিছে, বাট সে বেতনগুলো এই সকল প্রবাসী ভাইদেরকে দেয় নাই, না দিয়া সে টাকাগুলো নিয়ে পালায় চলে গেছে। যদি কোনো প্রবাসী ভাই ওনারা দেখে থাকেন, চিনে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন এখানে। হ্যাঁ ভাই, আমার নাম্বার দিয়ে দেবেন, আপনার নাম্বার, যেই নাম্বারে যোগাযোগ করেন আমার পাশে আছে, কি আমি দেখেছি, আমরা আপনাদেরকে পুরস্কৃত করব। ভাই, উপরে আল্লাহ, নিচে ওসিলা, এভাবে আর কতদিন ছাড় দিবেন? দালালরা দিন দিন আমাদের টাকা মেরে খেয়া তারা বাড়ি গাড়ি করতেছে, তারা মাগিবাজি করতেছে, মদ গেজা খাইতেছে, কিন্তু বিপদে পড়তেছে কারা? নিরীহ প্রবাসী ভাইরা, যারা দিন আনে দিন খায়, কঠোর পরিশ্রম করে, তাদের রক্ত পানি করা টাকা দিয়া তারা কিনা এই সকল দালালরা মদ গাঁজা খেয়ে ঘুরে বেড়াইতেছে, মাগিবাজি করতেছে। তো এদেরকে আপনি ধরাই দেবেন না? এদেরকে ধরাই দিবেন। আর ওর বাপ মা কেমন শিক্ষার কি জন্ম দিছে, একটাবার ওই বাপ মার লজ্জায় মুখটা কাটা যাওয়া উচিত যে তার সন্তান বিদেশের মাটিতে